ঠিক আছে কি? যাই করি বকবক করার সময় নেই আমার, অনেক হাতের কাজ বাকি। শোনো না, আজকে তো সেমিফাইনাল, মানে 4 জন বাঁচার কথা, আমি 3 জনকে বেছে নিয়েছি। মানে মানে ফাইনালটা তো তোমাকে খেলতে হবে। এই বকবক করিও না, তো দেখছো রান্না করছি। রান্না বান্না ছাড়ো না, না গো, হাতের কাজ বাকি। শোনো না, আরে আমার ওই দোকানের জন্যে একটা কাজের লোক রাখবো ঠিক করেছিলাম না, তার জন্য তো মানে আমি 3 জনকে তোমার মনের মতো বেঁচেছি। আমার সেলি তো এলি আর গেলি, ওই জন্য আমার পছন্দ ক্যান্সার। কারণ ফাইনালটা তো তোমাকেই খেলতে হবে। ঠিক আছে, হবে এখন, এখন থাক না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদের ডাকি। মানে কেন, ওরা এসে দরজায় দাঁড়িয়ে আছে তো। মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কেন মাথা গরম কি তুমি সামলাও এটা, এক চিরতে ঘরের মধ্যে সবাইকে এনে ঢোকালে। সে রান্না নিয়ে কিছু অসুবিধা নেই। তুমি ডাকো ওদের। এত চিন্তাটা করছো কেন তুমি? আরে বাবা, ও তো অসুবিধা কি আছে? কথাটা না বলে এটা আবার নিয়ে কোথায় চলে গেলে? ডাকো, যাও, আমি করছি সব, তুমি যাও। এই দেখো, এই দেখো, তুমি অত চিন্তা কিছু বিয়ে নেই। হ্যাঁ, নিয়ে করছো কোথায়? ওই গো, তোরা কোথায় গেলে গো? এই যে এই যে এসো, আগে রেখে অত এ করার কিছু নেই, দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, এসো সব। হ্যাঁ, চলো এসো, এসো তো, বসো বসো বসো। ওই গো, তুমি কোথায় গেলে? হ্যাঁ, এই যে আমার উনি। হ্যাঁ, বসো তুমি। হ্যাঁ, বসো। সবে বিয়ে। তোমাদের নামগুলো বলো। নাতাশা, বিপাশা, পূর্বাশা। আশা, আশা এই মানে চাকরির আশাতেই সবার আশা। বিপাশা। হ্যাঁ, তার একটা প্রশ্ন করি। হ্যাঁ করো, প্রশ্ন তো করবে, ইন্টারভিউ তো প্রশ্ন তো করবে, করো। কি? ধরো আমাদের কাছে কোনো কাস্টমার এলেন আমাদের দোকানে, তোমাকে অনেক কিছু জিনিস দেখাতে বললেন, তুমি খুলে সমস্ত কিছু দেখালে, তারপর কিচ্ছু নিলেন না, তখন কি করবে? ম্যাম, কি আর করব, প্রথমে দাঁত কিড়মিড় করে জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপর গালাগাল দেব, তবে মনে মনে। আর তারপর ঝুলঝুল করে দেখব ওই লোকটাই জামা কাপড় কিনছে পাশের দোকান থেকে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, তোমার কাছে আমাদের দোকানের নম্বরটা আছে তো? তুমি কালকে দুপুরবেলা একটা ফোন করো, ঠিক আছে? আচ্ছা, আসি তাহলে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, নাতাশা, তুমি কি করবে? ওয়েল, মডার্ন কাস্টমার কেয়ারে বলছে যে কাস্টমার ইজ অলওয়েজ রাইট, মানে পছন্দ না হলে আমাদের স্টক সম্বন্ধে একটু অ্যাসেসমেন্ট করতে হবে, আর ওই কাস্টমার ইন ফিউচার এলে আমাদের একটু কশাস থাকতে হবে, মানে কম জিনিসপত্র দেখাতে হবে, একটু ঠান্ডা দেওয়া আর কি। বাহ, কি এডুকেশন! পড়াশোনাটা খুবই আছে। ঠিক আছে, তুমি কাল দুপুরে ফোন করে নেবো, তাই তো? ওকে, বাই। বাই বাই। মশা তো না। আর তুমি পূর্বাশা। হ্যাঁ, পূর্বাশা, তোমার কি মতামত? দেখুন, কাস্টমার কি পছন্দ করবেন সেটা তার রুচি, কাউকে তো আর জোর করে পছন্দ করানো যায় না। তবে উনি নতুন বা পুরনো যে কাস্টমারই হন না কেন, হাসি মুখে বলতে হবে আবার আসবেন। তুমি কাল দুপুরে ফোন করে নেব। না, তোমার মতো একজনকে আমাদের প্রয়োজন। আমি তো একদম পুরো। এসব কি করছো তুমি? আমি দেখেছি গৌরব যখন ক্রিকেট খেলা তখন আম্পায়ার বাউন্ডারি হলি পুরো তুমি বাউন্ডারি দিয়ে দিচ্ছ একদম। তুমি এসো, আমরা যোগাযোগ করে নেবো। ওকে বাউন্ডারি বলি যাবো আমি একদম। দেবো এখন আমার। কি ব্যাপার মা? কি হয়েছে? হাত পা গুটিয়ে বসে আছো? কিছু না তো। কিছু
কিছু না মানে? কটা বাজে খেয়াল আছে? কটা অঙ্ক হয়েছে এতক্ষণে? এরপর তোমার মা এসে আমাকেও বকা দেবে, তোমারও এখানে এসে বন্ধ করে দেবে। না, ও আমি পরে ঠিক করে নেব। পরে? তো পরেই যদি করো তাহলে এখন আমার কাছে সময় নষ্ট হচ্ছে, কি তাই তো? মোটেই না। মোটেই না? বাড়ি যাবার সময় হলো, এসে থেকে কটা অঙ্ক করেছো? আমার আজ ইচ্ছে করছে না। রোজই তো করি, করি না? ও তাই বলো। ওকে, তাহলে বলো কি ইচ্ছে করছে, সেরকম কাজ হবে। আজ আমার ইচ্ছে করছে খুব গল্প করতে। আড্ডা? অঙ্কের বদলে আড্ডা? নট আ ব্যাড আইডিয়া। আচ্ছা, আপনি যে এখানে একা থাকেন, আপনার ভয় করে না? করে তো, সেজন্য বাড়ির কোথাও মেয়ের নেই, পাছে নিজের মুখ থেকে ভয় লাগে। ধ্যাৎ, আপনার বাড়িতে তো কেউই আসে না। আসে না মানে? আরে আছেই তো মাত্র দুজন, তাও বয়স্ক, খোঁজ খবর চলে। আর যারা আছে আসে মাঝে মধ্যে। তাহলে আপনি নিশ্চয়ই বলবে বিয়ে করে নিচ্ছে না কেন, তাই তো? হ্যাঁ, সম্বন্ধ একটা এসেছে, ঠিক আছে, কুষ্টি সব মিলে গেছে। তবে সবাই বলছে বিয়ের আগে একবার পাকা দেখায় যেতে, অনেক দূর তো। দেখি, স্কুল থেকে একটা ছুটি ম্যানেজ করতে পারলে। আপনার সত্যিই বিয়ে? হ্যাঁ, তবে দাঁড়াও, আগে পাকা দেখায় অত দূর যেতে পারি কিনা দেখি। কত দূর? মঙ্গল গ্রহ। আরে দূর, পার্সটা কোথায় গেল মা? পার্সটা এখানে রেখেছিলাম, গেল কোথায়? ও এই তো, থ্যাংক ইউ। আচ্ছা, বাইরের ঘরে কেউ এভাবে পার্স ফেলে রেখে দে? ঠিক আছে ঠিক আছে। আয়, খেয়ে নিবি। না না, আমি আর সময় নেই, এখন খাবো না, আমি বাইরে খেয়ে নেবো। ঠিক সময় নেই মানে? কি এমন রাজকার্য করছিস যে সময় নেই? আরে বললাম তো আমি খেয়ে নেবো, তুমি চিন্তা করো না, আমি ঠিক খেয়ে নেবো। এই জন্য রাগ ধরে। বড্ড অবাধ্য তুই, একটা কথা শুনিস না। ওরে বাবা রে, আমি বলছি তো খেয়ে নেবো, চিন্তা করছো কেন তুমি? থাক, এসবে আমি ভুলছি না। এই শোন, হ্যাঁ। এবার একটা বিয়ে কর। বিয়ে? দেখছো খাবার টাইম বের করতে পারছি না, তো বিয়ের টাইমটা কোথায় বার করবো? যে বয়সে যে ধর্ম, ঠিক বয়সে বিয়েটাও করা দরকার। আমার পছন্দ না হয় তোর নিজের পছন্দেই কর। আরে দূর, এক কথা। অবশ্য তুই যা কাজ করিস তাতে ভালো মেয়ে পাওয়াই খুব মুশকিল। তবে তবে মা, পাকেও তো পদ্মফুল থাকে। দাদার এই অন্ধকার জগতের লোকজনের মধ্যে এমন তো কেউ থাকতেই পারে যে একদম সাদা পরিষ্কার, যার গায়ে কোনো কালিই লাগেনি। আসতে পারে। আসুন 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 আসুন। আমি কি খুব অসময়ে এসে পড়লাম? না 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 না, একেবারেই না, বরং বলা যায় খুব ঠিক সময় এসে পড়েছেন আপনি। কি ব্যাপার বলুন তো, আজ যেন কিরকম অন্য অন্য রকম লাগছে। না না, কিছুই না। তুমি এসেছো তো আমাদের খুব ভালো লাগছে। আমি সুখবাবুকে এই ফাইলটা দিতে এলাম। ভাগ্যিস এলে, তাই তো দেখা পেলাম, নাহলে তো দেখাই পেতাম না। বসো, চা খাবি তো? না মাসিমা, আজকে আমি চা খাবো না। মানে আমার মেয়ে টিউটোরিয়ালে গেছে অঙ্ক শিখতে, সে ফিরে এসে আমাকে যদি বাড়িতে না দেখতে পায় সে ভীষণ অশান্তি করবে। বসো তো, এক কাপ চা করতে কতক্ষণ সময় লাগবে? আয়। ও হ্যাঁ, আসছি তাহলে। হ্যাঁ, আপনি কিন্তু আজকে তাড়াতাড়ি চলে যাবেন না প্লিজ, কারণ দাদার আজকে দেরি করে বেরোলেও চলবে। আরে এত মানে পাকামো করেন না, বসুন বসুন। বলুন কি ব্যাপার? এই যে এই ফাইলটা, কিসের ফাইল এটা? দুবাইতে থাকাকালীন অংশুমানের কোম্পানির কনস্ট্রাকশনসের কিছু ট্রানজ্যাকশন, তার ডকুমেন্টস এই ফাইলটাতে আছে। আপনি উল্টে পাল্টে দেখতে পারেন, যদি কোনো ক্লু পান। হ্যাঁ। কিংসুকবাবু, অনেক মেয়েরই স্বামী হয়তো অকালে মারা যান, কেউ হয়তো অসুখে মারা যান।
অ্যাক্সিডেন্টে মারা যান, কেউ বা পুলিশের গুলিতে মারা যান, কেউ গুন্ডাদের হাতে, হোয়াটএভার। তারা তাদের স্বামীদের মুখটা অন্তত শেষ সময় একবার দেখতে পান। তাদের স্বামীদের ঠিক মতো দাহ করা হয়। আমার কিছুই হয়নি জানেন, আমি কিচ্ছু দেখিনি। আমার স্বামী জলজ্যান্ত মানুষ, হঠাৎ একদিন কাজে গেলেন। তারপর একদিন সকালবেলা আমরা খবর পেলাম যে আমি বিধবা হয়ে গেছি। হঠাৎ করেই সবকিছু শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কিন্তু কেন শেষ হলো বলুন তো? কেন শেষ হলো? কে কে শেষ করলো? আমার শ্বশুর মশাই শাশুড়ির জীবনের একমাত্র লাঠিকে কে কেড়ে নিল? আমার মেয়ের মাথায় বাবার ছাতা নেই কেন বলুন তো? এসব কিছু আমাকে জানতে হবে না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই জানবেন। আপনার এই লড়াইয়ে আমি আছি তো, এবং জানবেন শেষ রক্তবিন্দু দিয়ে থাকবো। তুমি এখানে? কি হয়েছে? ডিসগাস্টিং সালা, আমি ওর শেষ দেখে ছাড়বো। ও জানে না ও কার সঙ্গে চাপে কি করছে। কেন হরনাথ 70,000 টাকা ফেরত নেয়নি? 70,000 টাকা ফেরত নেবে না? অবশ্যই নিয়েছে। উল্টো পাল্টা কথা বলছিল। আই স্ল্যাপড হিম অন হিজ ফেস। কি? কেন আমি চড় মারতে পারি না? তুমি হরনাথকে চড় মেরেছো? আরে বাবা, আমার জুনিয়রের সামনে আমাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছে। বলছে যে ওর মেয়ের জন্য নাকি আমি দায়ী। এদিকে বাড়ির কাজের লোক যেখানে। দেখতে তো পাচ্ছ মা ঘুমোচ্ছে, আর এসব কথা মার কানে না যাওয়াই ভালো। বলেছে ডক্টর আদিত্য ব্যানার্জি বীর। ও জমির ওপর হাসপাতাল করছি বলেও আমাকে যা খুশি তাই বলতে পারে। আমাকে উল্টো পাল্টা কথা বলতে পারে। আর তুমিও কম যাও না। যখন খুশি ওর সঙ্গে লাঞ্চে গেছো, ডিনারে গেছো, বড্ড বাড়াবাড়ি করেছো তুমি, যার জন্য ও আজকে আমাকে কথা শোনাতে পারছে। এক সেকেন্ড আদিত্য, শুধুমাত্র আমি লাঞ্চ আর ডিনার করেছি বলেই কিন্তু এত কিছু ঘটছে না বাবু। বুঝতে পেরেছো? তুমিও তো টিনা ওর মেয়ের সঙ্গে কম ফ্লার্ট করোনি, তাই না? আর শোনো, কারোর দিকে আঙুল তুলে দেখালে না, তার দিকে একটা আঙুল ওঠে ঠিকই, কিন্তু বাকি 4টে আঙুল নিজের দিকেই থাকে, এটা বলো না। যাকে এখানে চেঁচামেচি করো না। আস্তে আস্তে দেখে আসুন। চলো হয়েছে না? ঠিক। হ্যাঁ, হ্যালো, এক্সকিউজ মি, আপনি কোথায় যাচ্ছেন? অ্যাম্বুলেন্স স্যার? কেন, মানে আমার দাদার সেবা করতে নাকি? দেখুন ম্যাডাম, আমাদের বাড়িতে এমনি অনেক প্রবলেম চলছে, প্লিজ আর প্রবলেম বাড়াবেন না। অরিন্দমের এই অবস্থা, এই অবস্থার জন্য কে দায়ী? হ্যাঁ, ওর এই অবস্থার জন্য কে দায়ী বলুন? ঠিক আছে ভাই, আসতে। হ্যাঁ চলো, দরজা বন্ধ করে। হ্যাঁ আসুন দাদা, চলুন। ওকে। হ্যালো, আপনি দাঁড়িয়ে আছেন কেন এখনো? আমি আপনাকে বললাম না চলে যেতে। দেখুন, আমার বাড়ির লোক কিন্তু জানে যে ও অফিসের কাজে বাইরে গেছে, আপনার সাথে বেড়াতে যায়নি ও। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। প্লিজ প্লিজ, আমি কোনো অজুহাত শুনতে চাই না। আপনি ট্যাক্সি ধরুন, বাড়ি চলে যান প্লিজ। আপনি অযথা আমার সাথে এভাবে রুট ব্যবহার করবেন না। দেখুন দেখুন, আমি রাস্তার মধ্যে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। আপনি এখান থেকে চলে যান। আপনি ছাড়াও অরিন্দমের ভালো হবে, অরিন্দমের সেবা ঠিকঠাক মতোই হবে। প্লিজ
অরিন্দমের এই অবস্থা আমি ওকে ছেড়ে যেতে পারবো না। ও একটু সেটেল হলেই আমি চলে আসবো। প্লিজ প্লিজ ম্যাডাম, আপনি অনেক ক্ষতি করেছেন আমাদের, আর করবেন না। ছেলে মেয়ে স্ত্রী নিয়ে দাদাকে সংসার করতে দিন প্লিজ। কেন আপনি বারবার বিরক্ত করছেন? মাফ করবেন, আপনাদের মতো মেয়েদের প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই। আর যদি দাদার কিছু একটা হয়ে যেত, আপনি থাকতেন পাশে? থাকতেন না, কিন্তু আমাদেরই ভুগতে হতো। আমি এতক্ষণ মুখ বন্ধ করেছিলাম। প্লিজ আপনি চলে যান, আপনার সাথে আমি কথা বলতে ভালো লাগছে না। আমার দাদাকে ছেড়ে দিন, আপনি অন্য কাউকে দিন। আপনি এইভাবে আমাকে অপমান করবেন না। অপমান? মান অপমান বোধ আপনার আছে নাকি? আপনার যদি মান অপমান বোধ থাকতো তাহলে এইভাবে আমার দাদাকে নিয়ে পালিয়ে যেতেন না আপনি লুকিয়ে লুকিয়ে। আমি অরিন্দমকে ভালোবাসি। ভালোবাসা? ম্যাডাম প্লিজ এই শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করবেন না, একদম ভালো শোনায় না। যাক, আমি যেটা বললাম সেটা মাথায় রাখবেন, না? আরেকটা কথা, আমি কিন্তু এই ঘটনাটার কথা বলতে কিছু বলবো না, সুতরাং ফার্দার ফোন করে বা কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন না, রাদার আমাদের বিরক্ত করার চেষ্টা করবেন। চলুন। বৌদি, বৌদি, দেখো না টেবিলের ওপর দাদা ট্যাবলেটটা রেখে এসেছি, একটু নিয়ে আসবে? কেমন লাগছে এখন? ঠিক লাগছে? আচ্ছা, দেখে 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 শোন, আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না। ফাইন। বাড়াবাড়ি নয় দাদা, এমনিতেই তোমার পায়ে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, তাছাড়া অ্যাক্সিডেন্টের একটা শক তো থাকেই। থ্যাংক গড যে সেরকম কিছু হয়নি। বাবা, তোমার পায়ে খুব ব্যথা না? না না না, একটু অস্বস্তি হচ্ছে। বৌদি, বসো। ফাইন। তোমার এই অ্যাক্সিডেন্টটা কি করে হলো বললে না তো?